উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে মনীষীদের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তাল এলাকা। চলতি মাসের 14 ডিসেম্বর লেলিননগরে সভা করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সফরকে ঘিরে পথসজ্জার অংশ হিসেবে ইছাপুর স্টোর বাজার সংলগ্ন রাস্তার দুপাশে মনীষীদের ছবি সম্বলিত ব্যানার লাগানো হয়। ব্যানারগুলি লাগানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই মনীষীদের ছবির মধ্যে ছিল সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি, আর সেই বঙ্কিমচন্দ্রের ছবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার মূলে বিজেপি কর্মী ও সমর্থকেরা। উত্তর ব্যারাকপুর পুরসভার উপ পৌর প্রধান শ্রীপর্ণা রায় সরাসরি অভিযোগ করেন, বিজেপি বাঙালি কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি বোঝেই না, তাই ইচ্ছাকৃতভাবে মনীষীদের অসম্মান করছে। অপরদিকে বিজেপি নেতা কুন্দন সিং এর দাবি, তাদেরকে কালিমা লিপ্ত করার জন্য এই কাজ করেছে তৃণমূল। তার দাবি, এই কাজের সাথে বিজেপি কোনো সম্বন্ধ নেই। ইতিমধ্যেই ঘটনাটিকে ঘিরে দুই দলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কখন দেখলেন? কখন? পোস্টার লাগানো সুন্দরভাবে রয়েছে, কিন্তু সকালবেলা খবর পাই যে এই ব্যানারটা ছিঁড়ে ফেলা হয়েছে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিটা ওই কোনো ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে। আমার কথা হচ্ছে, যারা বাঙালির মনীষীদের চেনে না, যারা বাঙালির সংস্কৃতি কৃষ্টি, যারা বাঙালির সাহিত্য সম্রাটদের চেনে না, যাদের সমাজ সংস্কারককে চেনে না, তারা এই বাংলা দখলের স্বপ্ন দেখে কি করে? বিজেপি কর্মীরা অত অভদ্র না কি রবীন্দ্রনাথ ট্যাগর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাপুরুষদের ব্যানার ছিঁড়বে। এটা লাগানোই হয়েছিল যেদিন আমাদের 14 তারিখ র্যালি ছিল, তার আগের দিন এটা লাগানো হয়েছিল। আমাদেরকে একটা ষড়যন্ত্র করা হয়েছিল এরকম একটা ব্যানার লাগিয়ে ছিঁড়িয়ে বিজেপিকে বদনাম করা। তো সেই দিন তো এরা করতে পারেনি, কেন কি আমরা কিন্তু এটা উপরে বিশেষ নজর রেখেছিলাম কি ব্যানারটা কেউ না ছিঁড়ুক, কেন এরা লাগিয়েছিল এই ষড়যন্ত্রের মধ্যে ছিল কি লাগিয়ে বিজেপিকে বদনাম করা। পরশুদিন পারেনি, রাত্রি অন্ধকারে নিজে ছিঁড়ে বিজেপিকে দোষ দিচ্ছে, কিন্তু মানুষ সব বুঝছে এবং আমরা এটাকে তদন্ত চাইবো কি সঠিক তদন্ত হোক। তদন্ত হয়ে যে এটা ছিঁড়েছে সে ধরা পড়বে।